অমৃত যোগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর বর্ষিত হোক এবং আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। আজকে আমি ক্রিয়াযোগ সম্বন্ধে যে আলোচনা করব, আপনাদের কিভাবে আপনারা রিচার্জ করবেন আপনাদের শরীরের মজ্জা, বোন ম্যারো যেটাকে বলে, এবং গাড়ির চামড়া গুলো কিভাবে আপনারা করবেন। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই ভিডিও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আপনাদের দ্বারা আরও উদ্বুদ্ধ হয়ে আরও অনেক কিছু আপনাদের সেবায় নিয়ে আসতে পারি। আজকে যে আমি রিচার্জ করব বললাম যে বোন ম্যারো, স্কিন, গায়ের যে চামড়া, সে একটা জিনিস মনে রাখবেন, ডু নট ফ্রিটার অ্যাওয়ে ইয়োর এনার্জি। ডু নট ফ্রিটার অ্যাওয়ে ইয়োর এনার্জি। এনার্জি কখনো নষ্ট করবেন না। কোনো নেগেটিভ, কোনো প্রবাহমান বা নেগেটিভ কোনো জিনিস কানে আসছে, চোখে দেখছেন, এইগুলোকে নিয়ে কখনো নিজের এনার্জিটিকে কখনো নষ্ট করবেন না। প্রথমে কাজ হলো যে আপনি রিচার্জ যে করবেন, সে রিচার্জ করার জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে এই যে হাতের যে পাম দেখছেন, এই পাম দুটো আপনাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে এই পিছনে দিলেন হাত দিয়ে আপনি বাঁ হাতটাকে শক্ত করলেন, কাঁধটাকে শক্ত করলেন, পিঠটাকে শক্ত করলেন, থাইটাকে শক্ত করলেন, হাঁটু শক্ত করলেন, পায়ের গোড়ালি শক্ত করলেন, পায়ের পাতা শক্ত করলেন। যতক্ষণ পারবেন থাকবেন, আস্তে 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 রিল্যাক্স করবেন। তারপরে একইভাবে চোখ বন্ধ করে ভ্রুমধ্যে মনে দুটোকে নিবন্ধ রেখে ডান হাতটা শক্ত করলেন, কাঁধ শক্ত করলেন, পিঠ শক্ত করলেন, থাই শক্ত করলেন, হাঁটু শক্ত করলেন, পায়ের গোড়ালি শক্ত করলেন, পায়ের পাতা শক্ত করলেন, আস্তে আস্তে ছাড়লেন। এইবারে মনে দুটোকে নিবন্ধ রেখে আবার এবার মাথাটার পুরো দিকে পুরো চাপ দিলেন। এবার পুরো বডিটা করবেন। এই চাপ দিলেন, চাপ দেওয়ার পর ঘাড়টা শক্ত করলেন, পিঠ শক্ত করলেন, থাইটা শক্ত করলেন, শিরদাঁড়াটা পুরো শক্ত করে থাকলেন, থাই শক্ত করলেন, পায়ের গোড়ালি শক্ত করলেন, পায়ের দুটো পাতা শক্ত করলেন, আস্তে 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 আস্তে। এগুলো কি হয়, এগুলোতে 7 বছর সময় লাগে আপনার মজ্জা, গায়ের চামড়ার যে পরিবর্তন, সে পরিবর্তন ঘটে। দেখুন, বাবাজি মহারাজ বলে গেছেন, মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই। যেটার দীক্ষা লাহিড়ী মহাশয়কে দিয়েছিলেন এবং লাহিড়ী মহাশয় যুক্তেশ্বর গিরি মহারাজকে দিয়েছিলেন এবং উনি পরমহংস যোগানন্দকে দিয়েছিলেন। এবং আপনারা যারা যুক্তেশ্বর গিরি হোলি সায়েন্স যারা পড়েছেন বা পড়বেন আগামী দিনে, তারা নিশ্চয়ই তাদের দেখতে পাবে যে তার ব্যাখ্যা কীভাবে দেওয়া হয়েছে। আপনি একটা গাছের বীজ যদি আজকে রোপণ করেন বা পোঁতেন, মাটিতে পোঁতেন, সেটা কি সঙ্গে সঙ্গে আপনি তার ফলটা পাবেন? ফল বা ফুলের যে আপনি আশা করছেন, সঙ্গে সঙ্গে তো আপনি পাবেন না, সেটার সময় লাগবে। সে ক্রিয়াযোগও তাই। এই ক্রিয়াযোগ যে আপনি শুরু করবেন, সেই ক্রিয়াযোগের যে বীজটা আপনি যে রোপণটা করবেন, সেটা আপনি কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবেন এর কি ফলাফল, এর কি মহিমা, ঈশ্বরের কি করুণা, বা বাবাজি মহারাজের কি কৃপা, বা লাহিড়ী মহাশয়ের।
আপনারা এইভাবে, মজ্জাটা কি? মজ্জাটা হচ্ছে হাড়ের মধ্যে, আমাদের প্রাণী যারা আছে, মানুষ, তাদের হাড়ের মধ্যে একটা লিকুইড ফর্মে একটা জিনিস থাকে। সেই লিকুইড ফর্মের জিনিসটা যাতে আরো শক্তিশালী হয়, তার জন্য এর ব্যাখ্যায় আমি পরে আসবো, আরো বিস্তর ব্যাখ্যা আছে। আপনারাই অভ্যেসটা আপনারা করুন। অভ্যেসটা করলে আপনারা যে কি যে উপকৃত হবেন তা কল্পনার বাইরে। আপনাদের অনেকের বিভিন্ন রকম, আমি আগেও বলেছি, এখনো বলছি, ঘাড়ে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, রিমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন রকমের ধরনের আর্থ্রাইটিস, নিউরো ডিসঅর্ডার, বিভিন্ন রকম ভাবে আপনারা জর্জরিত। সুতরাং আপনি ঈশ্বরের যে আরাধনা বা ঈশ্বরের যে পুজো আপনি যে করবেন, তো শরীরটা না ঠিক রাখলে তো আপনারা সেই পুজোটা বা কোনো কিছু আপনারা করতে পারবেন। আপনারা আপনাদের নিজেদের মা বাবাকেও বোধহয় ভালো মতো প্রণাম করতে পারবেন। শরীরটাকে ঠিক রাখতে গেলে, ঈশ্বরের প্রার্থনা করতে গেলে, সব কিছু উৎসব আনন্দে মেতে থাকতে গেলে আপনাকে ক্রিয়াযোগ করতে হবে, শরীরকে অ্যাক্টিভেট করতে হবে। নমস্কার।